স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এই ইট পাথরের কাবার চাইতে একজন আল্লাহর ওলির মর্যাদা বহু লক্ষ গুণ বেশি। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। এবার নবীজি বললেন, এই মক্কা শরীফে কাবা শরীফের সামনে আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই। এখানে বেলাল তুমি আজান দিতে পারো নাই ভালো করে। আজকে একটা আজান হবে, চূড়ান্ত আজান হবে, আজকে একটা আজান দিবা। নবীজি সেদিন আজান দেবার জন্য ডাকেন নাই, যায় যারা ধনী সাহাবীরা আসো আজান দিবা, যাদের টাকা পয়সা বেশি আসো আজান দিবা। নবীজি সেদিন ডাক দেন নাই। আজান হবে কোথায়? মাটিতে দাঁড়িয়ে না। রাহমাতুল লিল আলামিন বললেন, আজকে বিজয়ের একটা আজান হবে। মক্কার জমিনে কোথাও দাঁড়িয়ে আজকে আজান দিবে না। আজকের আজানটা দিবে আল্লাহর ঘর কাবা শরীফের উপরে ছাদে দাঁড়িয়ে মন মতো আজান হবে। নবীজি ডাকে না এই যার চেহারা ভালো আয়। নবীজি ডাকেন না এই যার সম্পদ বেশি আয়। ওই যে প্রথম যে কথা শুরু করছিলাম, চেহারা দিয়া সম্পদ দিয়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। আসল অন্য জিনিস থাকতে হয়। কি থাকতে হয় আমি সেটার জায়গায় আসতেছি। আল্লাহ নবী ডাক দেন নাই বড় বড় সাহাবীরা, রে টাকাওয়ালা পয়সাওয়ালা বংশীয় মানুষ, সুন্দর চেহারার মানুষ, আসো কাবা শরীফের ছাদে আজান দিবা। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার বেলাল? বেলাল রে, আজকে কাবা শরীফের ছাদের উপর উঠে একটা আজান হবে। কে আজান দিবে রে? আয় রে আমার বেলাল, তুই ওঠ কাবা শরীফের ছাদে ওঠে প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়া একটা আজান দিয়া দে। দেখি আপনারা জানেন কিনা বলেন তো, বেলালের কি খুব সুন্দর চেহারা ছিল? খুব সুন্দর ছিল দেখতে? টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি টাকা ছিল? বংশমর্যাদা কি ছিল? সাহাবীদের সমালোচনা না, বাস্তবতা তুলে ধরি। বেলালের মতো কালো মানুষ ওই জামানায় তেমন আর ছিল না। সবচেয়ে কালো ছিল দেখতে। টাকা পয়সা কি এর টাকা পয়সা, উনি তো বিক্রি হয়ে গেছিল মানুষের কাছে, কৃতদাস ছিল। বংশমর্যাদা আরবের লোকই ছিলেন না তিনি, সে আফ্রিকার জঙ্গলের ওই এলাকার মানুষ হযরত বেলাল হাবশী। কিন্তু উঠলেন কোথায়? আল্লাহর ঘর কাবা শরীফের ছাদে, যে ঘরকে সামনে রেখে মানুষগুলি নামাজে দাঁড়িয়ে যায়। আমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করি। যারা এই আরবের মক্কা শরীফের পশ্চিম দিকে আছে তারা আবার পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। অর্থাৎ কাবা শরীফকে সামনে রেখে সবাই নামাজ পড়ে। এই জন্য যদি দেখার সুযোগ হয় টেলিভিশনে অথবা ছবিতে দেখিয়েন, যখন কাবা শরীফের পাশে নামাজে দেখবেন কাতার ওদের গোল করিয়া, গোল কাতার। আমাদের যেমন লম্বালম্বি কাতার উত্তর দক্ষিণ, ঠিক ওখানে কাতার হোক গোল। অর্থাৎ কাবা শরীফকে সামনে রেখে যে যেভাবে পারে কাবা শরীফকে সামনে রেখে আমার আল্লাহকে সিজদা দেয়। যে আল্লাহর ঘর কাবা শরীফ মসজিদ ইলাই হয়ে গেল, আল্লাহকে সিজদা দেওয়ার কেন্দ্র বিন্দু হয়ে গেল যে কাবা। আমার নবীজি ডেকে বলেন, বেলাল রে বেলাল, তুই উঠ, ওই কাবা শরীফের ছাদের উপর উঠে আজকে আজান দিয়ে দে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এই ইট পাথরের কাবার চাইতে একজন আল্লাহর ওলির মর্যাদা বহু লক্ষ গুণ বেশি। এটা আমার কথা না, নবীজির কথা। আখবার মক্কার মধ্যে নবীজির মারফু হাদিস এবং জামিউত তিরমিজির মধ্যে মাওকুফ হাদিস। আল্লাহ পাকের হাবিব বলছেন, কাবা শরীফকে একদিন লক্ষ্য করে, এ কাবা, মা আ'জামু হুরমাতাক, তোমার সম্মান অনেক বেশি, তোমার ইজ্জত অনেক বেশি, কিন্তু রে কাবা শুনে রাখো, ওয়াল মুমিনু হুরমাতুন ইনদাল্লাহি মিনকে,
শুনে রাখো, কাবা একজন মুমিনে কামেল আল্লাহর ওলির দাম, ইজ্জত, সম্মান তুমি কাবার চাইতে অনেক বেশি।